আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে নীতি ও নৈতিকতার ধারাবাহিক পর্ব 16। আমার আজকের আলাপের প্রসঙ্গ হচ্ছে নীতি ও নৈতিকতার ধারাবাহিক পর্ব 16তে এসে আমি আজকে যেটা আলাপ করে যাচ্ছি, আমরা দুনিয়ার মানুষ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, মানব সমাজ কোন দিকে যাচ্ছে। সাথে সাথে আমি দুনিয়ার উৎপাদক শ্রেণী, মেহনতি সম্মানিত শ্রমিক কৃষককে সম্মান জানিয়ে শুরু করছি। তো থ্যাংক ইউ। অতীত বলতে যে কটা সমাজ ব্যবস্থা আমরা পেরিয়ে আসছি সেগুলোই অতীত থেকে আধুনিক যে সাম্রাজ্যবাদী ব্যবস্থা, অতীত আর বর্তমান, এখানে গুণগত কিছু পার্থক্য আছে। মূল বিষয় যে ফান্ডামেন্টাল যে মানব জাতির যাত্রাপথে সে সব কিছু ফেলে আসে নাই, মতদর্শগত অভ্যাস রুচি সাথে করে নিয়ে আসছে এবং আজও সমাজের গুণগত কোনো উল্লঙ্ঘন বা পরিবর্তন দেখা যাচ্ছে না। সমাজের দিকে তাকালে আমরা দেখি অতীতের সব কিছুই আমাদের ক্রিয়াকাণ্ডে আচরণে অনুষ্ঠানে সব কিছু লেগে আছে। এর কারণও নিহিত রয়েছে সমাজ ব্যবস্থার ভিতরে। মানুষের মতাদর্শ যে বিষয়গুলো আছে এবং আবেগ, মতাদর্শ, আবেগ কখনো কোনো বিজ্ঞান ভিত্তিক সৃষ্টি হয় নাই। ইমোশন বা আবেগ মানুষের ভিতরে অতীতেও দেখা গিয়েছে, আজও দেখা যাচ্ছে। এখন এই আবেগটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে আমি তার সামান্য আলাপ করব। বা মানব জাতির প্রথম থেকে বিভিন্ন সময়ে মানব জাতির ভিতরে যে সমস্ত গুণাবলী দেখা গেছে, হালে কোনো গুণাবলী দেখা যাচ্ছে না। সেখানে একটা পরিবর্তন হয়েছে বটে, সেটা নেতিবাচক পরিবর্তন। যে মানুষের মতাদর্শ, মানুষের জ্ঞান, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, অভ্যাস, রুচি, এটা তার মতাদর্শিক ব্যবস্থা বা আবেগ। এই মতাদর্শটা সৃষ্টি হয় কোথায়? এই মতাদর্শ যে কথা আমি বলছি, আবেগ, রুচি, অভ্যাস, এগুলো আসমান থেকে আসে না বা কোনো গুরুর দরবার থেকে দীক্ষা নিয়ে আমরা শিখি না। এটা প্রতিটি সমাজ ব্যবস্থার যে উৎপাদন প্রণালী, উৎপাদন পদ্ধতি ও তার বন্টন পদ্ধতি, এখান থেকেই মানুষের মতাদর্শতা সৃষ্টি হয় এবং তার উৎপাদন ব্যবস্থা থেকে সৃষ্টি চতুর্দিকে সে চক্ষু দিয়ে যা দেখে তা তার মস্তিষ্কে ছাপ পড়ে এবং তাই তার মতাদর্শ এবং তাই তার কাছে সত্য। এর বাইরে কোনো মতাদর্শ সৃষ্টি হতে পারে না। আবেগটা একটা ভিন্ন বিষয়। এটা তড়িৎ বেগের যে কোনো মানুষের ভিতরে আবেগের একটা পরিবর্তন হয়। কাজে আবেগটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই বা আবেগ কোথায় সৃষ্টি হয়েছে তারও কোনো সুনির্দিষ্ট কেউ বলতে পারবেন না। তবে উৎপাদন ব্যবস্থা, মানুষের জ্ঞান, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, উৎপাদন ব্যবস্থা ও তার বন্টন ব্যবস্থার থেকে সৃষ্টি হয়। আবেগটা একটি ভিন্ন জিনিস। আবেগ আর মতাদর্শের ভিতরে কিছু পার্থক্য থাকলেও মতাদর্শের একটা স্লিপ
মতাদর্শের একটা ধারণা, এই অভ্যাস বা ইচ্ছা আমাদের আবেগে আসে। আবেগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। যে আবেগ হচ্ছে কি, এমন আমরা দুঃখ পাই, হঠাৎ দুঃখ পাই, দুঃখে দিশাহারা হয়ে যাই, বা আবেগের বশবর্তী হইয়া আমরা কাউকে হত্যা করে ফেলি, আবেগের বশবর্তী হইয়া আমি নিজেকে হত্যা করি, আবেগের বশবর্তী হয়ে আমি কাউকে জ্বালিয়ে দেই, কাউকে ভস্ম করে দেই। এগুলো আবেগ, এগুলো মতাদর্শ না। কাজে আবেগটার ব্যাপারে আমাদের সচেতন হবে। এখন পূর্বে যে সমস্ত মানুষ আমরা সৃষ্টি হতে দেখেছি, অতীতকালে বড় বড় দানশীল ব্যক্তি, যেমন হাজী মোহাম্মদ মহসিন, তারপরে চট্টগ্রামের কুণ্ডেশ্বরীর মালিক কুণ্ডেশ্বরী বাবু, বরিশালের যোগেশচন্দ্র ঘোষ সাধনা ঔষধ তৈরি, বা বরিশালের বিএম কলেজ টাউন হল, তারপরে খুলনার বিএল কলেজ বা স্থাপনা, বা অতীতকালে মানুষের ভিতরে প্রতিযোগিতা ছিল রাজা বাদশাদের ভিতরে কেউ কেউ, অথবা ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে, তারা দান করতেন। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য টাঙ্গাইলের আরপি সাহা, তার নিজস্ব প্রাইভেট হসপিটাল। এভাবে সে সময় দানশীলদের একটা উদ্ভব এবং প্রভাব দেখা গিয়েছে। হালে কোনো দানশীল নাই। হালে যে সমস্ত মানুষ আমরা দেখতে পাই ব্যাংকের টাকা আত্মসাৎ, শিক্ষিত হইয়া বড় বড় চাকরি, আমলা, বড় অঙ্কের আত্মসাৎ, রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ, সব জায়গায় একটা আত্মসাতের প্রভাব। এবং ওই দানশীল ব্যক্তি এখন আর নাই। যেমন আমি বলে আসছি, রোকেয়া, সাকাত হোসেন রোকেয়া, তারপরে মাদার তেরেসা, আজকে সব দেখা যায় না। তারপরে কবি সাহিত্যিক গুণীজনদের ভিতরে মধুসূদন দত্ত, ওই যে জসিম উদ্দিন, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শরৎ বাবু, কবি নজরুল, এই সমস্ত সৃষ্টির একটা উদ্ভব একসময় ছিল, এখন আর নাই। এখন কি হাইজাকার, যুদ্ধবাজ, সব এখন চেঙ্গিস খার মতো পৃথিবী দখল করে, যুদ্ধ করে। এবং বর্তমান নেতারা আবার থাকে কোথায়? পরিবার নিয়ে বাংকারে থাকে। এক রাত্রে এরা বাংকার পরিবর্তন করে থাকে। এবং বর্তমান সাম্রাজ্যবাদী পুঁজিবাদী নেতারা কোনো দেশে গেলে সে দেশের খাবার গ্রহণ করে না, এবং যে দেশে যায় তার নিরাপত্তার সাথে নিয়ে যায়। কাজে অবিশ্বাস, একটা অবিশ্বাসের দুনিয়া। আর অবিশ্বাসের যাত্রাটা কখন হয়? প্রাচীনকালে তালা আবিষ্কার হয়েছে কেন? অবিশ্বাস যখন সৃষ্টি হয়েছে তখন তালা আবিষ্কার হয়েছে। অবিশ্বাসের সৃষ্টির কারণে মন্ত্রী বা নেতাদের বডিগার্ড রাখতে হয়, অবিশ্বাসের কারণে গেটে দারোয়ান রাখতে হয়। এই অবিশ্বাসটার সৃষ্টির পেছনে তো কারণ আছে। এই কারণই হলো মানুষ শ্রেণীতে বিভক্ত হয়েছে। সম্পদের কুক্ষিগত অবস্থা, সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় বা ব্যক্তিগত মালিকানার সাথে এই অবিশ্বাসগুলোও সৃষ্টি হয়েছে। কাজে এখন অবিশ্বাসটা এমন পর্যায়ে এসছে যে আমরা কাউকে বিশ্বাস করি না, চুক্তি করি না, সন্ধি করি না। অবিশ্বাসটা এখানে সামনে। এই অবিশ্বাসের মূলে মতাদর্শগত কারণটা হয়েছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা। অতীতে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ ছিল না, না থাকলেও অতীতে এই ছিল। জমিদারি ব্যবস্থা ছিল, বা অতীতে শিল্প কারখানার বা যান্ত্রিক বা প্রযুক্তির এত রমরমা বিকাশ ছিল না বিধায় কি মানুষ তখন ভালো ছিল? না, মানুষ সে ভালোটাও বোঝে, মন্দটাও বোঝে। হোক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা দুনিয়া এখন আসতে থাক, কিন্তু মানুষ খুন করতে হবে, জোর করে আরেকজন সতীত্ব হরণ করতে হবে, এটা তো একটা মানুষ মাত্রই বুঝে। মানুষের ভিতরে এই জ্ঞানগুলো অনুপস্থিত, এবং অনুপস্থিতির কারণটাও
দুনিয়ায় মুনাফাভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা এটা, এবং বিভিন্ন জাতিতে যে রাষ্ট্র ব্যবস্থা, এসব কারণ হলো এই লোমহর্ষক যেগুলো আলাপ করলাম এগুলা। অনিশ্চিত ব্যবস্থা একটা বিষয় আছে। অনিশ্চিত জীবন ব্যবস্থাটাই সমস্ত ক্রাইমের পিছে, সমস্ত অপরাধের পিছনে অনিশ্চয়তা কাজ করে। কাজেই কোনো যুগে, তালুকদার যুগ বলেন, সামন্ত স্ল্যাব যুগ বলেন, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যুগ বলেন, এখানে মানুষের জীবনের অনিশ্চয়তা। কাজেই মানুষ যে দুর্নীতি করে, ক্রাইম করে, এর পিছনে মূল কারণটাই হলো অনিশ্চিত জীবন ব্যবস্থা। এখানে কেউ ভালো থাকতে পারে না, একটা প্রশ্ন আসে। ভালো কেউ থাকতে পারবে না। যদি কেউ ভালো থাকতে হয় তাকে আত্মহত্যা করে মরতে হবে, কারণ তার নেট, তার যে প্রয়োজনগুলো অত্যন্ত সঠিক, এবং ওই প্রয়োজন না ফুরালে সে মারা যাবে বা তার সেই সন্তান টিকে থাকবে না। কাজেই এই অবস্থার থেকে মানুষ ক্রাইম করে, এখন ক্রাইমটা হয়ে গেছে লিগাল, ক্রাইম ব্যবস্থাটা একটা বৈধ বিষয়, আর ভালো থাকাটা হয়ে গেছে অপরাধ। দুনিয়ায় ভালো থাকাটা এখন অপরাধ। যাই হোক, এখন মানুষ যে খুন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে নিজে তার অপরাধ জানতে পারতেছে না। এই ভারতবর্ষে, তারপরে পূর্ব বাংলায় অতীত থেকে এ পর্যন্ত ধর্মীয় যে হানাহানি হচ্ছে, এখানে অধিকাংশ মানুষ ঘরবাড়ি হারাচ্ছে, ব্যবসা বাণিজ্য পুড়ে ছাই হচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, জোরপূর্বক যৌন শিকার হচ্ছে। সে কিন্তু জানে না এগুলোর কারণ কি। মানুষের ভিতরে আর মেশিনের ভিতরে স্থূল কোনো পার্থক্য নাই। একটা মেশিন যেভাবে চলে, তেল পানি এবং একটা মেশিন যা যা লাগে তখন মেশিনটা চলে। মেশিনটার থেকে মানুষের পার্থক্য হলো মানুষের আবেগ থাকে, সংবেদনা থাকে, ভালোবাসা থাকে, দুঃখ মায়া থাকে। মেশিনের তা থাকে না। মেশিনকে তেল, মোবিল, নির্দিষ্ট দ্রব্য সামগ্রী দিয়ে স্টার্ট দিলে ও চলতে থাকে। মানুষের বেলা ভিন্নতা কি? হ্যাঁ, তারও খাবার, পানি, জল ইত্যাদি দিলে মানুষেরও হৃদক্রিয়াটা চালু হয়। এবং মানুষের মেশিন যতবার নষ্ট হবে, থেমে যাবে, ততবার তাকে রিপেয়ার করে চালু করা যায়। আর মানুষের যে মেশিনটা, মানুষের যে যন্ত্রটা, এটা একবার থেমে গেলে আর কোনোদিন চালু হবে না। যতদিন একে যত্ন করে রাখা যাবে ততদিন ও সার্ভিস দেবে, কিন্তু থেমে গেলে আর চলবে না। এলো মানুষ আর মেশিনের মধ্যে পার্থক্য। এখন মেশিনের কোনো মতাদর্শ নাই, মতাদর্শ, আবেগ, এগুলো সব মানুষের ভিতরে আছে। এখন আমাদের মানুষগুলোর হাল হকিকাত, পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, তো একদম যান্ত্রিক, মেশিনারি মতাদর্শ, এবং সে মেশিনের মতো হয়ে গেছে। কোনো মানুষের তো আবেগ তার ভিতরে নাই। দুনিয়ার মানুষ যেমন একটু আগে বলছি, মহাসিন সৃষ্টি হয়েছে, ওই যে মাদার তেরেসা সৃষ্টি হয়েছে, বেগম রোকেয়া সৃষ্টি হয়েছে, কুণ্ডেশ্বরী বাবু সৃষ্টি হয়েছে, সাধনার মালিক সৃষ্টি হয়েছে, এবং ব্রজলাল বরিশালের যে কলেজটা স্থাপন করেছে, এরা সৃষ্টি হয়েছে। এখন কি সৃষ্টি হচ্ছে? আগে মানুষ আবিষ্কারক সৃষ্টি হয়েছে, এবং ওটা তারা মুনাফার জন্য নয়। এখন আমরা সৃষ্টি হতে দেখি কি, অস্ত্র সৃষ্টি করতেছে বিজ্ঞানীরা, যেই অস্ত্র মানুষেরকে হত্যা করবে, জনপদ ধ্বংস করবে,
এখন মানুষ অস্ত্র তৈরি করতেছে, অস্ত্র কারখানা, এবং পৃথিবীর শিল্পোন্নত দেশগুলার অস্ত্রের রমরমা, প্রতিদিন অস্ত্র। এখন আর হাজী মোহাম্মদ মহসিন সৃষ্টি হয় না, এখন আর কুণ্ডেশ্বরী বাবু সৃষ্টি হয় না, এখন আর কোনো দয়াল বাবা সৃষ্টি হয় না। এখন সৃষ্টি হচ্ছে, মানুষ সৃষ্টি করতেছে মানুষ মারার উপায়গুলা, মানুষ মারার যে সমস্ত উপায় আছে সেগুলো সৃষ্টি করছে। আর আগে সৃষ্টি করতো মানুষ বেঁচে থাকতে হলে কী কী উপায় লাগে, সেই সমস্ত উপায়গুলো সৃষ্টি হচ্ছে। এখন এই যে দুটা সৃষ্টি হচ্ছে, এটার পেছনে তো কারণ আছে। কারণটা হলো শ্রেণীবিভক্ত সমাজ, কারণটা হলো ধনতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা, কারণটা হচ্ছে দুনিয়াব্যাপী জাতিতে প্রাইভেট রাষ্ট্র ব্যবস্থা, দুনিয়ার সীমানা নির্ধারণ করে কাটা বেড়া দেওয়া, ধনী গরিব বৈষম্য, শ্রেণীতে পুঁজিবাদী ব্যবস্থায় মানুষ কতগুলো উৎপাদক শ্রেণীতে বিভক্ত হয়েছে। আর একটা বিভক্তি হয়েছে পৃথিবীর বেশ কয়েকটা উল্লেখযোগ্য ধর্ম, তাদের দ্বারা সৃষ্টি মানুষ বিভক্ত, এবং অন্য অন্য যে সমস্ত শ্রেণী বিভক্ত হচ্ছে, ওই শ্রেণীগুলো আজ আছে কাল থাকবে না। যে কারণে আজ এই শ্রেণী বিভক্ত সমাজ সৃষ্টি হয়েছে, তার বিপরীত প্রচেষ্টা করলে এই শ্রেণী থাকবে না। ধর্মের কারণে যে বিভক্তি মানুষে, এটা যাবার নয়, এটা শাশ্বতও নয়, এটা চিরকালের জন্য নয়। পৃথিবীতে ধর্মীয় বিভক্তির মানুষ ছিল না। ধর্ম পূর্ব দুনিয়া, আর ধর্ম পূর্ব দুনিয়া, আমি বলছি না ধর্ম থাকবে না এমন একটা দুনিয়া আসবে, আমি সেটা বলতে চাচ্ছি না। তবে মানুষের গুণাবলীর একটা শ্রেণী আসবে, যে শ্রেণীর হাতে পৃথিবী আসবে, সেটা হচ্ছে মজদুর শ্রেণী, সেটা হচ্ছে কি কমিউনিস্ট শ্রেণী। তাদের কাছে ধর্মীয় ধনী গরিব উচ্চ ভেদাভেদ থাকে না। অর্থাৎ চূড়ান্ত কথায় বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় ধর্মের যে বিভক্তিটা, এটা শূন্যের কোঠায় চলে যাবে, একদম থাকবে না। ধর্মীয় বিভক্তিটা যাবে একমাত্র কমিউনিজম ব্যবস্থায়। আর ধর্মীয় বিভক্তির যখন সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে আমি আগে বিভিন্ন সময় আলাপ করেছি। ধর্মের সৃষ্টিগুলো হলো ভয় থেকে। প্রাচীনকালে মানুষ ভয় পেত এবং ভয়ের সমাধান ছিল না, তাই তারা মাথা নত করে নমো নমো পূজা প্রার্থনা এই থেকে শুরু হয়েছে। এখন উন্মুক্ত পৃথিবী, কোথাও ভূত নাই, কোথাও ভয় নেই, কাজে কোথাও মাথা নত করারও জায়গা নাই। এবং আমরা এখন ওই যে আগে প্রাচীনকালে যে ধর্মের যে একটা ধারণা ছিল, মানুষ হাত জোর করে মাথা নিচু করত। আজকে কোনো জায়গায় ভয় নাই, ভয় হলো উপরে আকাশের দিকে দু হাত আকাশের দিকে মুখ উঁচু করে ফাঁক করে বলে, খোদা তুই দেখিস, খোদার কাছে নালিশ, খোদা আকাশে থাকে। কাজী এই জোড় হাতটা ফাঁক হতে লক্ষ লক্ষ বছর আমরা পেরিয়ে এসছি। তারপরে এখন এই জিনিসটা নাই, হাতটা ফাঁক হয়ে আকাশের দিকে গেছে। এবং আগে মাথাটা এরকম থাকতো, এখন মাথা আর হাত ফাঁক হইয়া উপরের দিকে চলে গিয়েছে। অর্থাৎ প্রভু শূন্যে থাকে, খুদু সে আকাশে থাকে। আকাশটা যেদিন জয় হয়ে যাবে, আকাশ পাতাল মানুষ তার চতুর্দিকে যেদিন জয় ও আবিষ্কার করে ফেলবে, তখন মানুষের প্রার্থনা করার কোনো হাত, কোনো জায়গা থাকার কোনো প্রয়োজন থাকবে না। মানুষ তখন মানুষের তরে সম্মান দেখাবে, গুণীজনকে সম্মান দেখাবে, আবিষ্কারকের পায়ে ধুলো দেবে। সে মোবাইল, আজকে যে ইলেকট্রনিক
প্রযুক্তি, এটা কত মারাত্মক, যেটা কোনো সময় আমরা ভাবি নাই এভাবে অভাবনীয় আবিষ্কার উদ্বোধন হচ্ছে। এই আবিষ্কার উদ্বোধনই মানুষের মন থেকে কুসংস্কার দূর করে দেবে। সেদিন যে হঠাৎ আসবে তা না, ওটার হাজার বছর লক্ষ বছর বিজ্ঞানের প্রযুক্তির পরিবর্তন হতো, তো ওখানে যাবে। সে প্রথম রেলগাড়িটা প্রথম অবস্থায় কী ছিল, আজকে রেলগাড়ি, আগামী দিনে রেলগাড়ি কী হবে? আগামী দিনে তো সকল যানবাহন উপর দিয়ে চলবে। কৃষকের শস্যকে কেটে কেটে রাস্তা হবে না, সম্পূর্ণ আকাশ পথে চলবে, পাখির মতো হবে। পাখিরা যেভাবে আকাশে চলে, মানুষও আকাশে চলবে। এখনও তো যুদ্ধের বিমান দেখছেন, শত শত বিমান একসাথে আকাশে উঠতেছে, ধাক্কা লাগছে না। কাজেই প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থাই আমাদের এই সমস্ত জ্ঞান ভাবনা চিন্তা জন্য বাধা। পুঁজিবাদ সাম্রাজ্যবাদ ব্যক্তিগত মালিকানা জ্ঞান বিজ্ঞানে এটাই হচ্ছে বাধা। এই বাধা যারা সৃষ্টি করতেছে তারা আবার নিজেরা আত্মগোপনে থাকে, আন্ডারগ্রাউন্ডে থাকে, বাংকারে থাকে। এরা আবার প্রকাশ্যে দুনিয়া ঘুরতে পারে নাই, সামনেও পারবে না। কাজী দুনিয়ার থেকে এই প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা দূর হবে। তারপরে মানুষ কোথাও মানুষের কাছে সম্মান জানাবে। মানুষ আর কোথাও হাত উঁচু করে কিছু চাইবে না। এটা আমি জ্ঞান বিজ্ঞানের এবং ঐতিহাসিক গান্ধীবস্তুবাদের ধারাবাহিক থেকে আলাপ করছি। এটা আমার কোনো গবেষণা না, এটা বস্তুর দান্দিকতা, অর্থাৎ বিশ্ব বস্তুবাদের দান্দিকতার থেকে আমি আলাপ করছি। কাজে এগুলো কোনো অন্ধ আলাপ নয়, এগুলো কোনো নিজের আবিষ্কার নয়। আবিষ্কারটা সমাজের হয়ে গেছে, এটা বস্তুবাদ, এবং বস্তুবাদের যে দান্দিকতা আছে সেখান থেকে। আরেকটা সমস্যা আছে হেগেলের ভাববাদ, মেটাফিজিক্যাল আইডিয়া আর ম্যাটেরিয়ালিজম, এই দুই ধারার সংঘর্ষ, দুই ধারার পৃথিবী বিভক্ত হয়ে আছে। এখন মানুষ কেন আজও ভাবাবেগ, বা মানুষ কেন আজও ওই যে বিজ্ঞানটাকে মানতে চাচ্ছে না? এটা কতগুলো মানুষের মতদর্শগত এবং আবেগের বিষয়। বিজ্ঞান মানা খুব কঠিন বিষয়, বিজ্ঞানটাকে স্বীকৃতি দেওয়া খুবই কঠিন বিষয়। ভাবাবেগ, যেটা ভাবাবেগকে আমরা দুধ কলা খাইয়ে পুষিয়ে রেখেছি। ভাবাবেগ বর্জন হচ্ছে দ্রুত, মানব জাতির ভিতরে ভাবাবেগটা বর্জন হচ্ছে। মানুষ ক্রমে বিজ্ঞান অনুরাগী হয়ে আসছে। দুনিয়াটাই এখন একটা অস্ত্রাগার। দুনিয়াটা এখন অস্ত্র কারাগার। এটা এখন সামনে এসে গেছে, মানুষের চিন্তা চেতনা এখানে। এই অস্ত্রাগার দুনিয়ার সৃষ্টির পেছনে বৈষম্যমূলক সমাজ এবং ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী ব্যবস্থা, এবং এর সৃষ্টিকর্তা তারা বুর্জোয়ারা, যুদ্ধবাজরা। তারা কি কেউ প্রকাশ্যে ঘোরে? তারা কি তার নিজ দেশের ঘর থেকে বেরিয়ে কেউ চার দোকানে চা খেতে পারে? তারা কি আমাদের দেশে স্বাধীনভাবে এসে এয়ারপোর্টে নামতে পারে? সবার সিকিউরিটি, সবাই বাংকারে থাকে। দুঃখজনক, এটা একটা দুঃখজনক পৃথিবী। এটা সৃষ্টি হয়েছে এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থার কারণে। কাজে এই দুঃখজনক পৃথিবী থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা দিকে এগোতে হবে। তো অনেক কথা বললাম। আমার নীতি নৈতিকতার 16 পর্ব এখানে শেষ, এবং 16 পর্বে আমার আলাপের বিষয়টা ছিল দুনিয়াটা যাচ্ছে কোথায়, মানুষ সমাজ যাচ্ছে কোথায়, নীতি নৈতিকতা কোথায়।
নীতি নৈতিকতা সৃষ্টি হয়, পয়দা হয় কোথায়? এগুলো গোটা সমাজ ব্যবস্থার, উৎপাদন ব্যবস্থায় নীতি নৈতিকতা, মতাদর্শগত আবেগ সবই সমাজ ব্যবস্থায় সৃষ্টি হয়। তো থ্যাংক ইউ, আমি সাথে আছি, আপনারা সাথে থাকবেন। আমার কোনো এক পর্বের সাক্ষাৎ হবে।